আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহরের উপকণ্ঠে এক বিশাল অট্টালিকা, চকচকে গেট, নিরাপত্তারক্ষী, সামনে ফোয়ারা। বাড়ির মালিক হাজী কামরুল হোসেন। একসময় তিনি ছিলেন ছোট ব্যবসায়ী, পরিশ্রমী, বুদ্ধিমান। আল্লাহ তাকে অঢেল সম্পদ দিলেন। কয়েক বছরের মধ্যে তিনি বড় ঠিকাদার হয়ে উঠলেন। শহরের বড় বড় প্রজেক্ট তার হাতে। মানুষ তাকে সম্মান করত, কিন্তু তার হৃদয়ের ভেতর এক অদ্ভুত পরিবর্তন ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিল। প্রথম দিকে তিনি নিয়মিত নামাজ পড়তেন, রমজানে রোজা রাখতেন, গরিবদের সাহায্য করতেন। কিন্তু সম্পদ বাড়ার সঙ্গে সঙ্গে হিসাব নিকাশও বাড়ল। একদিন তার হিসাবরক্ষক বলল, স্যার, আপনার সম্পদের উপর এই বছর প্রায় অনেক বড় অঙ্কের জাকাত খরচ হয়েছে। কামরুল ভ্রু কুঁচকে বললেন, এতটা দেওয়া সম্ভব না, ব্যবসায় ইনভেস্ট করতে হবে। হিসাবরক্ষক বলল, কিন্তু স্যার, এটা ফরজ। কামরুল ঠান্ডা গলায় বললেন, দেখো, এখন ক্যাশ ফ্লো টাইট, পরে দেখব। এই কথাটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। বছর গেল, সম্পদ আরও বাড়ল। বাড়ি থেকে বাড়ি, গাড়ি থেকে গাড়ি, জমি থেকে জমি, সবই বাড়তে লাগল। কিন্তু জাকাতের খাতা খালি রইল। তার স্ত্রী মাঝে মাঝে বলতেন, আপনি তো আগে নিয়মিত জাকাত দিতেন, এখন দেন না কেন? কামরুল বিরক্ত হয়ে বলতেন, তুমি এসব বোঝো না, ব্যবসার নিয়ম আলাদা। তাদের বাড়ির ঠিক পেছনেই ছিল এক বস্তি এলাকা। সেখানে থাকত বৃদ্ধা রহিমা খালা, বিধবা সেলিনা আর অনেক এতিম শিশু। রহিমা খালা একদিন গেটে এসে বললেন, বাবা, একটু সাহায্য করো, ওষুধ কেনার টাকা নাই। গার্ড তাকে ভেতরে ঢুকতে দিল না। কামরুল জানালা দিয়ে দেখে মুখ ফিরিয়ে নিলেন। তার মনে সামান্য অস্বস্তি হয়েছিল, কিন্তু তিনি নিজেকে বোঝালেন, আমি তো ট্যাক্স দিই, এত লোককে চাকরি দিচ্ছি, এটাই তো যথেষ্ট। রাত গভীর হলে কখনো কখনো তার ঘুম ভেঙে যেত। মনে হতো কেউ যেন দরজায় কড়া নাড়ছে, কিন্তু দরজা খুললে কেউ থাকত না। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন, তার বিশাল অট্টালিকা ধীরে ধীরে ফেটে যাচ্ছে, দেয়ালের ভেতর থেকে আগুন বের হচ্ছে, আর কেউ একজন বলছে, এই সম্পদে গরিবের হক ছিল। তিনি ঘামতে ঘামতে জেগে উঠলেন। পরদিন সকালে তিনি নিজেকে বোঝালেন, স্বপ্নের কোনো মূল্য নেই। কিন্তু বিপদ আসতে শুরু করল। প্রথমে ব্যবসায় বড় লোকসান, একটি বড় প্রজেক্ট বাতিল হল, ব্যাংকের চাপ বাড়ল। তারপর হঠাৎ তার বড় ছেলে মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। দামি হাসপাতাল, বড় ডাক্তার, কিন্তু রোগ ধরা যাচ্ছে না। স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, হয়তো আমরা কোথাও অন্যায় করেছি। কামরুল চুপ করে রইলেন। একদিন তিনি হাসপাতালের করিডরে বসেছিলেন। হঠাৎ পাশের বেডে থাকা এক বৃদ্ধ লোক কুরআন তিলাওয়াত করছিলেন। তিলাওয়াতের শব্দ তার হৃদয়ে অদ্ভুতভাবে আঘাত করল। তার মনে পড়ল, কত বছর হলো তিনি হিসাব করে জাকাত দেননি। তিনি হিসাব করতে চেষ্টা করলেন, কত টাকা বাকি পড়ে আছে। সংখ্যাটা এত বড় যে তিনি নিজেই ভয় পেলেন। এরপর এক রাতে ছেলের অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেল। ডাক্তাররা বললেন, দোয়া করুন। কামরুল হাসপাতালের সিঁড়িতে বসে মাথা নিচু করে কাঁদতে লাগলেন। প্রথমবারের মতো তার মুখ দিয়ে বের হলো, হে আল্লাহ, আমি ভুল করেছি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। হাসপাতালের সেই ঠান্ডা করিডোরে বসে হাজী কামরুল প্রথমবার নিজের ভেতরের ভয়কে স্পষ্ট অনুভব করলেন। এত টাকা, এত ক্ষমতা, কিন্তু সন্তানের শ্বাসের সামনে তিনি অসহায়। ডাক্তার বের হয়ে শুধু বললেন, আমরা চেষ্টা করছি, দোয়া করুন। কামরুল সিঁড়িতে বসে মাথা দুই হাতে চেপে ধরলেন। মনে পড়তে লাগল গত কয়েক বছরের হিসাব। একবার নয়, দুইবার নয়, টানা 5 বছর তিনি জাকাত দেননি। কখনো অজুহাত, ক্যাশ ফ্লো নেই। কখনো অজুহাত, ব্যবসায় ইনভেস্ট করতে হবে। কখনো বলেছেন, আগামী বছর ঠিক করে দেব। কিন্তু আগামী বছর আর আসেনি। তার মনে পড়ল রহিমা খালার মুখ, মনে পড়ল বস্তির সেই শিশুদের কথা, মনে পড়ল স্ত্রীর নীরব সতর্কবাণী। হঠাৎ তার বুক কেঁপে উঠল। এই সম্পদে তো ওদের হক ছিল। সেই রাতেই তিনি বাসায় ফিরে হিসাবরক্ষককে ডেকে পাঠালেন। রাত 2টো, টেবিলের ওপর ফাইলের স্তূপ। তিনি বললেন, সব হিসাব বের করো, গত 5 বছরের সম্পূর্ণ হিসাব। হিসাবরক্ষক অবাক, কিন্তু কাগজ খুলতেই সংখ্যা সামনে এলো। জাকাতের মোট বকেয়া এক বিশাল অঙ্ক। কামরুল স্তব্ধ হয়ে বসে রইলেন। তার মনে হচ্ছিল, এই টাকা শুধু টাকা না, এক একটা আগুনের শিখা। পরদিন ফজরের আগে
তিনি প্রথমবার দীর্ঘ সময় সিজদায় থাকলেন। কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি অবহেলা করেছি, গরিবের হক মেরেছি, আমাকে ক্ষমা করুন, আমার সন্তানকে রক্ষা করুন। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন সব বকেয়া জাকাত পরিশোধ করবেন। তিনি নিজে বস্তিতে গেলেন। যে গেটে একসময় গার্ড দিয়ে মানুষ ফিরিয়ে দিতেন, সেই গেট পেরিয়ে এবার তিনি নিজেই বের হলেন। রহিমা খালার ছোট্ট টিনের ঘরে ঢুকে তিনি কাঁপা গলায় বললেন, খালা, আমাকে মাফ করে দেন। বৃদ্ধা অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি শুধু টাকা দিলেন না, ওষুধের ব্যবস্থা করলেন, কয়েকটি এতিম শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন, বিধবাদের জন্য মাসিক সহায়তা শুরু করলেন। কিন্তু অন্তরের ভয় পুরোপুরি কাটল না। হাসপাতালে ফিরে এসে দেখলেন ছেলের অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছে। ডাক্তার বললেন, অদ্ভুতভাবে অবস্থা উন্নতির দিকে। কামরুল বুঝলেন বরকত কি জিনিস। কয়েক সপ্তাহের মধ্যে ছেলে সুস্থ হতে শুরু করল। কিন্তু পরীক্ষাটা এখানেই শেষ হয়নি। ব্যবসায় বড় লোকসান হয়ে গেছে। কিছু সম্পত্তি বিক্রি করতে হলো, অট্টালিকার একাংশ বন্ধক রাখতে হলো। বন্ধুরা দূরে সরে গেল। যারা শুধু স্বার্থে পাশে ছিল তারা হারিয়ে গেল। কিন্তু এবার কামরুলের মুখে অভিযোগ ছিল না। তিনি বললেন, যে সম্পদে বরকত নেই তা থাকা না থাকার সমান। তিনি ব্যবসা ছোট করলেন। প্রতি বছর নিয়মিত হিসাব করে জাকাত দিতে শুরু করলেন। রোজার মাসে গোপনে সাহায্য করতেন। ডান হাত যা দিত, বাম হাতও জানত না। একদিন তিনি আবার সেই স্বপ্ন দেখলেন। অট্টালিকা ফেটে যাচ্ছে না, বরং আলো ছড়িয়ে পড়ছে। তিনি ঘুম থেকে উঠে হাসলেন। বছর দুয়েক পর এক জুমার খুতবায় ইমাম বলছিলেন, জাকাত শুধু দান নয়, এটা গরিবের অধিকার। যে তা আটকে রাখে সে নিজের জন্য বিপদ জমা রাখে। কামরুলের চোখ ভিজে উঠল। তিনি জানতেন এই কথা তার জন্যই। তার জীবন একটা শিক্ষা হয়ে রইল। জাকাত না দিলে সম্পদ বাড়লেও শান্তি কমে যায়। গরিবের হক আটকে রাখলে দুনিয়াতেই তার ফল দেখা যায়। বরকত টাকা বেশি হলে আসে না, বরকত আসে হক আদায় করলে। তওবার দরজা খোলা, কিন্তু দেরি করলে মূল্য চুকাতে হয়। শেষ বয়সে কামরুল শান্ত মানুষ হয়ে উঠেছিলেন। বড়লোক হিসাবে নয়, একজন দায়িত্বশীল মুসলিম হিসাবে। তার জানাজায় বস্তির মানুষও কাঁদছিল। রহিমা খালা বলছিলেন, সে ভুল করেছিল, কিন্তু ফিরে এসেছিল। এই গল্পের শিক্ষা স্পষ্ট। জাকাত আল্লাহর হুকুম। এটা দান না, এটা গরিবের অধিকার। যে তা আদায় করে তার সম্পদে বরকত হয়, আর যে অবহেলা করে তার জীবনে অশান্তি ও ভয়ঙ্কর পরিণাম নেমে আসে।